ডাক্তারবাবুকে এখানে কোথাও রাখা হয়েছে। আগে ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই তিনজন মিলে সূর্যকে অজ্ঞান অবস্থায় স্ট্রেচারে করে অপারেশন করার জন্য নিয়ে যায়। সূর্যকে ফলো করে দীপা এখানে পৌঁছায়। দরজার আড়ালে দাঁড়িয়ে দীপা বলে, ডাক্তারবাবুকে ওরা কোথায় নিয়ে গেল? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে যেভাবেই হোক ডাক্তারবাবুকে বাঁচাতে হবে। কিছুক্ষণ পরে দীপার চোখে পড়ে একটা রুমে আলো জ্বালতে। তখন সেখানে গিয়ে দেখে ডাক্তারবাবুর কিডনি নেয়ার জন্য অপারেশন করতে যাবে। তখনই দীপা দরজা ধাক্কা দিয়ে ভিতরে গিয়ে বলে, ডাক্তারবাবুর কাছ থেকে সবাই দূরে সরে যান, তা না হলে আমি কিন্তু সবাইকে শেষ করে দেব। এদিকে আমরা দেখতে পাই গুন্ডারা দীপাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং স্ট্রেচারে করে ডাক্তারবাবুকে নিয়ে যায়। পরের পাটে আমাদের সোনাকে দেখানো হয়। যমুনা মাসি সোনাকে বলে, তোর জন্য বিদেশি লোক অনেক টাকা দিয়েছে, তোকে তো সাজগোজ করতেই হবে। কিছুক্ষণ পরেই দীপার ফেলে যাওয়া ফোনটা দিয়েই যমুনা মাসি দীপকে ফোন দেয়। ফোন রিসিভ করে বলতে থাকে, বড়মা তুমি কোথায়? মা বাবাকে পুলিশ ধরিয়ে দিয়েছে, বাবা এখন পুলিশ স্টেশনে, তোমরা কোথায় আছো বড়মা? যমুনা মাসি ফোনটা কেটে দিয়ে সোনাকে বলে, তাহলে ওই লাড়কি তোর মাম্মি ছিল, আর প্ল্যান করেই তোর মাম্মি এখানে এসেছে তোকে বাঁচাতে? একটু পরে সোনা সবাইকে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রূপা এবং কৃষ্ণ সোনাকে খোঁজার জন্য আসে। ঠিক ওই সময়ই রূপার সাথে সোনার দেখা হয় এবং রূপা বলে, হিংসুকুটি তোমার আর ভয় নেই, আমরা চলে এসেছি। তখন এই গুন্ডাগুলো এসে সোনা এবং রূপাকে আবার যমুনা মাসির কাছে ধরে নিয়ে যায়। গুন্ডাগুলো সোনার রূপাকে উপহাস করে বলেছিল, একটা লাড়কি এখন দুইটা। যমুনা মাসি বলে, তোদের জন্য বিদেশিরা অনেক পয়সা দিয়েছে, তোদের এখন বিদেশে বিক্রি করে দেব। একটু পর ঘুরিয়ে আবার আমাদের দীপাকে দেখানো হয়। দীপা ঘরে আটকে থাকে এবং ঘরের চারপাশে আগুন জ্বলতে দেখে দীপা চিৎকার করে বলে, কেউ আছেন? দরজা খোলেন, আমার যেভাবেই হোক ডাক্তারবাবুকে বাঁচাতে হবে, আমার মেয়ে সোনা রূপাকে বাঁচাতে হবে। এদিকে আমরা দেখতে পাই রুডি গুন্ডাদের বলে, এখন ভোরের আলো ফুটেছে, কেউ আমাদের দেখে নিলে সমস্যায় পড়তে হবে, এমনকি যদি আমার শাশুড়িমা দেখে নেয় তাহলে আরও সমস্যা। একটু পরেই রুডি চোখে পড়ে মাটি খোঁড়া অবস্থায় একটি গর্ত। রুডি গুন্ডাদের সাথে নিয়ে সূর্যকে সেই গর্তে মাটি চাপা দিয়ে দেয়। পরের সিনে গোডাউন থেকে দীপা বেরিয়ে আসে। তখনই অবিনাশ এবং কৃষ্ণ দেখিয়ে দীপা বলে, ডাক্তারবাবু কোথায়? আমার যেভাবেই হোক ডাক্তারবাবুকে খুঁজে বের করতে হবে, ওরা বেশি দূরে ডাক্তারবাবুকে নিয়ে যেতে পারেনি। অবিনাশ, কৃষ্ণ এবং দীপা মিলে সূর্যকে খুঁজতে চায়। অবিনাশ চোখে পড়ে হলুদ জুতো এবং হসপিটালে স্ট্রেচার। দীপা বারবার, ডাক্তারবাবু এখানে নিশ্চয়ই কোথাও আছে। দীপাকে ধমক দিয়ে বলে, এখানে ডাক্তারবাবু নেই, অযথা আমাদের সময় নষ্ট করলে চলবে না। শেষ সিনে আবারও সোনা রূপাকে যমুনা মাসির সাথে দেখানো হয়। রূপা এবং সোনাকে শাড়ি পরিয়ে সাজানো হয়। তখন সোনা বলে, আমাকে রঙিন শাড়ি কেন পরিয়েছেন? আমি এসব পরি না।